বাংলাদেশ ক্রিকেটে নতুন ঝড়। প্রথমবারের মতো বিপিএলে পা রাখল নোয়াখালী এক্সপ্রেস, আর সেই সাথে শুরু হয়েছে তাদের টিম গোছানোর চূড়ান্ত দৌড়। নিলাম শুরুর আগেই টিম ডেভিডের মতো বৈশ্বিক তারকা জিমি নিশাম, চার্লস এদের সঙ্গে চুক্তির দৌড়। আর দেশি তারকা তালিকায় হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার ও সাকিব সবাইকে ঘিরে চলছে আলোচনা। নোয়াখালীর এত বড় পরিকল্পনা কি বিপিএলে চমক তৈরি করতে পারবে? সবই শুধু কাগজে কলমে? চলুন জেনে নেই বিস্তারিত। প্রথমবারের মতো বিপিএল মঞ্চে নোয়াখালী নাম লেখানো মাত্রই বদলে গেল দেশের ক্রিকেট অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। এতদিন বিপিএলে নানা দল এসেছে, গিয়েছে, আবার ফিরে এসেছে, কিন্তু নোয়াখালীর মতো জনপ্রিয় অঞ্চলের একটি ফ্র্যাঞ্চাইজি কখনো ছিল না। তাই দল পাওয়া মাত্রই নোয়াখালী এক্সপ্রেস যেন নতুন উত্তেজনার স্রোত বয়ে দিয়েছে সমর্থকদের মাঝে। ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত হওয়ার পরই তারা দেরি না করে দল গোছানোর কাজে নামে, আর সেখান থেকেই শুরু চমকের পর চমক। নিলামের আগেই প্রতিটি দল দুজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ পায়। অন্যান্য দলরা যখন সেই কাজ সেরে ফেলেছে, নোয়াখালী তখনও অপেক্ষা ছিল সঠিক সময়ের, আর সময় বুঝেই তারা নাম ধরেছে বড় বড় তারকাদের। প্রথম নাম অস্ট্রেলিয়ার হার্ড হিটার টিম ডেভিড, যাকে চেনে না এমন ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া কঠিন। নিজের দিনে তিনি যে কোনো বোলারকে গ্যালারিতে পাঠাতে পারেন। বিশ্বজুড়ে লিগ খেলতে খেলতেই তিনি হয়ে উঠেছেন টি-20-র ভয়ঙ্কর নামদের একজন। নোয়াখালীর সঙ্গে তার আলোচনা অনেক দূর এগিয়ে গেছে, এটাই বড় খবর। টিম ডেভিডের পাশাপাশি আরও দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে নোয়াখালী। এদের একজন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। অভিজ্ঞতা, পাওয়ার হিটিং, লম্বা শট খেলার ক্ষমতা সব মিলিয়ে তিনি যে কোনো দলের জন্য বড় সম্পদ। আর আরেকজন ওয়েস্ট ইন্ডিজের কলিন ডি জনসন চার্লস। টি-20 ক্রিকেটে তার নাম আলাদাভাবে উচ্চারিত হয়, কারণ পাওয়ার হিটিংই তার মূল অস্ত্র। গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে চার্লসের সঙ্গে নোয়াখালীর কথা প্রায় চূড়ান্ত। সবকিছু ঠিক থাকলে বিপিএলের প্রথম আসরেই এদের কয়েকজনকে দেখা যেতে পারে নোয়াখালীর জার্সিতে। শুধু বিদেশি ক্রিকেটার নয়, দেশি খেলোয়াড়দের নিয়েও বড় পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজি, কারণ একটি দলের শক্তির আসল জায়গা ঘরোয়া ক্রিকেটাররাই। আর এখানেই সামনে এসেছে সবচেয়ে আলোচিত নাম হাবিবুর রহমান সোহান। ইমার্জিং এশিয়া কাপে তার ব্যাটিং চোখ ধাঁধানো ছিল, সর্বোচ্চ ছক্কা হাঁকানোদের তালিকায় নাম ছিল, রানেও ছিলেন শীর্ষদের একজন। তার সেই পারফরমেন্সই তাকে নোয়াখালীর পছন্দ তালিকার একেবারে উপরের দিকে রেখেছে। এছাড়া দেশি তালিকায় তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও তানজিদ তামিমের নামও আছে আলোচনায়। তানজিম হাসান সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ ফর্মে আছেন, সাকিবও ব্যাটিং বোলিং দুই দিকেই ফর্ম দেখাচ্ছেন। সৌম্য সরকার অভিজ্ঞতা, পাওয়ার আর ম্যাচ উইনিং ক্ষমতা সব মিলিয়ে যে কোনো দলে আলাদা মাত্রা যোগ করতে পারেন। নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি তাই খুব স্বাভাবিকভাবেই তাদের দিকে নজর রাখছে। বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তনের যে সুর বাজছে, তার অংশ যেন এই নোয়াখালী এক্সপ্রেসও। বিপিএলকে আরও ব্র্যান্ডিং করা, আরও পেশাদারভাবে পরিচালনা করা, এইসব লক্ষ্যণেই নতুন ফ্র্যাঞ্চাইজি এগোচ্ছে। একদিকে বড় বিদেশি তারকা, অন্যদিকে দেশি ক্রিকেটারদের নিয়ে এমন শক্তিশালী টিম গঠনের চেষ্টা নিশ্চয়ই দেশীয় টি-20 ক্রিকেটকে আরও উজ্জ্বল করবে। তবে বড় প্রশ্ন থেকে যায়, এই আলোচনার সবকিছু কি মাঠে বাস্তবায়ন হবে? নিলাম খুব কাছে। শেষ পর্যন্ত কাদেরকে দলে ভেড়াতে পারবে নোয়াখালী, কাদেরকে হারাবে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি, সবটাই নির্ভর করছে শেষ মুহূর্তের আলোচনার উপর। কিন্তু একটাই সত্য, বিপিএলের প্রথমবার অংশ নিয়ে এত বড় পরিকল্পনা দেখানো নোয়াখালী ইতোমধ্যেই সমর্থকদের চোখে চমক জাগিয়েছে। সমর্থকদের অপেক্ষা এখন মাঠে নেমে দলটি কেমন পারফর্ম করে সেটা দেখার। নতুন দল, নতুন স্বপ্ন, নতুন উত্তেজনা। নোয়াখালী এক্সপ্রেস কি সত্যি বিপিএলে ঝড় তুলবে, নাকি আগ্রহের আগুন মাঠে গিয়ে ম্লান হয়ে যাবে? সময়ই বলবে সত্যি গল্প।